হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা এনেছি সেটা হলো, আমি কয়েকটা জিনিস কিনেছি আর কি অনলাইন থেকে। তো আমার মেয়ে কিন্তু প্রত্যেকবার খুলে দেয়, মানে ও ওগুলো ওপেনিং করবে। তো আমি বললাম এগুলো রেখে দে, এগুলোর একটা ভিডিও হয়ে যাবে। বেশ কয়েকটা জিনিস কিনছি, যেহেতু সামনেই বিয়ে বাড়ি আছে। আর বিয়ে বাড়ি থাকুক না থাকুক, মেয়েদের কিন্তু কসমেটিক্স জিনিস, সাজগোজের জিনিস কিন্তু মানে এভরিডে, মানে অল ইয়ার মানে লাগে আর কি, সারা বছরই এগুলো প্রয়োজন। তো সেইগুলোরই কয়েকটা জিনিস ফুরিয়ে গেছিলো, আমার নিজের যেগুলো ছিল। তো সেগুলো যেহেতু ফুরিয়ে গেছিলো, আর জিনিস তো ফোরাবেই, তাই না? ছিল তো সারা জীবন টেকসই নয়, বা সারা জীবনের জন্য না। তো সেগুলোই কয়েকটা অর্ডার করেছিলাম আর কি। তো আমার মেয়ে কিন্তু আজকে নেই, ও গেছে কামারপুকুর ঠাম্মার সাথে। আমরাও যাব কাল, ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি পুজো আছে। তো আমরাও কালকে যাব, কাকিমারাও যাবে, আমার মাও এসেছিলো, বাট মা বললো যে আমি যাব না, তুই যা, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না। ওই জন্যই মানে মা বাড়ি চলে গেছে আর কি। তো ভাইজিকে নিয়ে এসেছি, ভাইজিকে নিয়ে কালকে যাব। ভাইজি কিন্তু আমার ক্যামেরার ওপারে আছে, তো কিন্তু একটু ড্রয়িং করছে। তো আমি বললাম তুই ড্রয়িং কর, তো আমি ভিডিওটা করে নিই। আচ্ছা, তো চলো আজকে যেগুলো অর্ডার করেছিলাম, কিছু নেল প্লেস, লিপস্টিক, আর আর কিছু সুবিধা মানে জিনিসও আছে কিন্তু, হ্যাঁ, যেগুলো তো তোমরাও দেখলে কিনতে পারো। বেশ খুব ভালো। তারাও দেখাচ্ছি, প্রথমে যেটা দেখাই। উম, এই যে এই বাক্সটা দেখো, এই বাক্সটা কিন্তু ইয়াররিং রাখার জন্য, হ্যাঁ, এত ভালো হয়েছে এই বাক্সটা। নাহলে আমার ইয়াররিংগুলো সমস্ত যে বাক্সগুলো থাকে না, একটার সাথে একটা জড়িয়ে নয়, ঝুমকাগুলো কেটে যেত, পড়ে যেত, বা পিছনে যে প্যাচগুলো থাকে ওগুলো না ভীষণ মানে এদিক ওদিক হয়ে যেত, হারিয়ে যেত আর কি। তো এই বাক্সটা কিনে আমার এত সুবিধা হয়েছে, দেখো এই বাক্সটা কিন্তু খুব ভালো, তাই না? আরো সে কেমন হয়েছে এটা? ভালো। এটা আমার ঠিক আছে? মায়েরও কিনতে ইচ্ছে করছে। আর তাই নাকি? তোমার ও বলছে আমার মায়েরও কিনতে ইচ্ছা করছে। আচ্ছা, তোমাকে বলবে এরকম একটা কিনতে। ওরা আর টাকা নেয় বেশি। আচ্ছা, এবার চুপ করো একটু। আর এটা কিন্তু খুব একটা বেশি দাম না, এটা বোধহয় দাম নিয়েছিল 180 টাকা মতো দাম নিয়েছিল। দেখো, এটা কিন্তু এইভাবে ক্যারি করতে পারবে, এইভাবে ক্যারি করা যাবে এটা, হ্যাঁ। আর এখানে কিন্তু অনেক ছোট্ট ছোট্ট বক্স বক্স আছে, যেগুলো সব ইয়াররিং রাখার জন্য খুব ভালো হয়েছে, মানে ভীষণ ভালো হয়েছে। আমি এটাই খুঁজছিলাম। আমার একটা বোন বললো যে দিদি, তুমি ঝুমকাগুলো এইভাবে রাখছো যখন, তোমার তো মানে ইয়াররিংয়ের ঝুমকার যে বুটিগুলো আছে বা ঝুমকাগুলো যেগুলো আছে সেগুলো তো খসে যাচ্ছে, তো তুমি একটা এই ধরনের একটা ডিব্বা কিনে নাও। তো ও বললো যখন, তো আমি তখন এটা কিনে নিলাম। বাট দেখলাম এত ভালো হয়েছে না, সুবিধা হয়েছে। এগুলো কিন্তু মানে এখানে সেখানে পাওয়া যাবে না, আবার আমার তো চোখে ঠেকেনি কোনো দোকানে। এগুলো কিন্তু মানে অনলাইনেই বেশি পাওয়া যায়। যাই হোক, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ সুবিধা হয়েছে। এখন মানে ইয়াররিংগুলো ভালোভাবে রাখা যাবে, বা ভালোভাবে থাকবে, এগুলো অনেক দিন থাকবে ভালোভাবে। নাহলে একটার সাথে একটা জড়িয়ে, দেখেছো নিশ্চয়ই, তোমাদেরও হয়, মানে একটা বাক্সের মধ্যে যদি অনেকগুলো ইয়াররিং রাখা হয় তাহলে দেখবে একটার সাথে একটা জড়িয়ে গেছে। তার জন্য তোমরা কিন্তু এটা কিনতে পারো, এটা মিশোতে পেয়ে যাবে। আর যদি কেউ কিনতে চাও আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো ওকে, এটা গেল। এটার পর দেখাচ্ছি এবার একটা চুড়ি রাখার জন্য। চুড়িগুলোও কিন্তু এমন হতো, দেখবে এক একটা চুড়ির যে সেট থাকে, সেগুলো কিন্তু আমরা যে যখন একটা বাক্সের মধ্যে রাখি অনেকগুলো চুড়ি, তো সেটিংসটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, মানে সেই সার্কেলটা কিন্তু থাকে না। তো তার জন্য আমি দেখলাম চুড়ি রাখার জন্য একটা বেশ ভালো মানে ভালো রকম আর কি একটা বাক্স দেখা যাচ্ছে। তো দেখো, এই দেখো এই বাক্স, দেখো দেখাচ্ছি একটু খুলে। এই বাক্সটা কিন্তু মানে চুড়ি রাখার জন্য খুবই খুবই ভালো হয়েছে। এই দেখো, এইভাবে কিন্তু চুড়িগুলো আমি রাখতে পারছি, এইভাবে রাখি। যদি আজকে একটু ভিডিও করছিলাম যার জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু একটা স্টিক আছে, এর ভেতর ভেতর একটা স্টিক আছে, স্টিকের ভেতর এগুলো গুছিয়ে কিন্তু রাখা যাবে। এগুলো ভীষণ ভালো হয়েছে এটাও। নাহলে আমারও চুড়ির মানে যে গোচ্ছে যে চুড়িগুলো থাকে এক একটা সেটিংসের চুড়ি, তো সেগুলোও কিন্তু গন্ডগোল হয়ে যেত। তো আজকে নয়, সরি, কিনেছি অনেক দিনই, তো এখন আর গন্ডগোল হয় না। তো খুব মানে ভালো হয়েছে এটা আর কি। আমি তো ভীষণ মানে হ্যাপি এগুলো কিনে, কারণ নাহলে আমার অনেক জিনিস মানে এদিক ওদিক হয়ে যায়। তো চুড়িগুলো ভীষণ প্রবলেম হতো, একটা সাথে একটা সেটিংস হতো না, যাতা গলিয়ে পরে নিতাম, আর খ্যাপার মতো সেটাই মানি যেত আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই দুটো দেখালাম। এরপর দেখাচ্ছি, একটা ফাউন্ডেশন কিনেছিলাম আমি, মানে ফেস কানাডার। তো সেটা দেখলাম মাখার সময় একটা আমার ছিল, তো যেটা ছিল না, তো সেটা না খুব ভালো, মানে মুখের মধ্যে অ্যাপ্লাই করা সেটা বেশ হোয়াইট একটা কালার আসতো আর কি মুখের মধ্যে। বাট তারপর আমার নাচের ভিডিও করে করে ওটা অনেকটা মানে শেষ হয়ে গেছিলো, যার জন্য আমার হাজব্যান্ডকে বললাম ওটা আর একটা অর্ডার করতে। তো ওটাই আর একটা যখন অর্ডার করেছে, তখন দেখলাম ওটা এসেছে, বাট ওটা স্কিনের সাথে একদম মিশে যাচ্ছে, মানে আমার গায়ের কালারটা এসে যাচ্ছে। হোয়াইট যে মুখে একটা বেশ ফ্রেশ একটা ভাব আসবে, সেটা আসছে না। গ্লোয়িং করছে বাট ফ্রেশ ভাবটা আসছে না। হয়তো মানে যারা একটু গায়ের রঙটা একটু চাপা,
তাদের জন্য হয়তো হবে সেটা। তো সেটা এনেছিল, তো তার জন্য আমি ভাবলাম আমার তো অনেক রকম ভিডিও করতেই হয়, তো ওটা থাক, ওটা একটু ভিডিও করার জন্য একটু আধটু লাগাবো, বাট যেগুলোই রাখবো তো অনেক দিন মানে থাকা মানে তো চলবেই আর কি। তো আমারই একটা বন্ধু আর কি, বান্ধবী, মানে অরিফ্লেমের অনেক কিছু জিনিস বিক্রি করছে আর কি, সেল করছে ঘর থেকে। তো আমাকেও আগের দিন বলেছিল যদি কিছু লাগে বলিস। তো আমি তখন ভেবে দেখলাম এই যে অরিফ্লেমের এই ফাউন্ডেশনটা দেখছো, এটা কিন্তু পারফেক্টার, এটা কিন্তু ফাউন্ডেশনেরই মানে কাজ করবে। এই পারফেক্টটা কিন্তু খুবই সুন্দর। আর আমি যেহেতু অরিফ্লেম 5 বছর আগে ইউজ করতাম, দারুণ মানে দারুণ ফাউন্ডেশনটা ইউজ করেছি, এইরকমই টিউবের মতো ছিল, দারুণ। ও দেখাতে আমি বললাম হ্যাঁ আমি তো এটা ইউজ করেছিলাম, মানে খুবই ভালো। এটা একটুখানি মানে একটা অয়েল মানে অয়েলি অয়েলি ভাব আসবে বা গ্লোয়িং মানে পিচপিচে টাইপের, বাট খুব গ্লো করবে কিন্তু এটা। হ্যাঁ, এটা কিন্তু দারুণ দেখতে দেখো। আর আর কেমন দেখতে পারছি এটা, এটা কেমন দেখতে? এটা আমার মায়েরও আছে মনে ও হচ্ছে। তাই নাকি? ওর মায়েরও আছে, ওর মায়ের মনে মোটামুটি অনেক হচ্ছে, কিছু না আছে, আমার থাকতেও থেকেও অনেক পারে। কিছু থাকতেই পারে, মেয়েদের জিনিস তো হতেই পারে। তো দেখো এটা কিন্তু এইরকম। একটু হাতে দাও। আচ্ছা, ও একটু হাতে চাইছে, ওকে একটু দিই। এ নাও। এ বাবা, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এটাকে বের করা যাবে না। এটা অনেকটা দাম নিয়েছে অরিফ্লেমের জিনিসের। অরিফ্লেমের জিনিসের কিন্তু এমনিই অনেক দাম, হ্যাঁ, যার জন্য অনেকটাই দাম নিয়েছে। দেখো এটা দামটা নিয়েছে মোটামুটি 399 টাকা দাম নিয়েছে। হ্যাঁ, দিদি, তাও আমি এটা হচ্ছে- মানে অফারে চলছে, তার জন্য নাহলে বোধহয় আরও অনেক দাম নিত। যাই হোক, এটা কিন্তু কাজও কিন্তু খুব ভালো, বাট একটুখানি জানি না কবে চলবে, বেশি ইউজ করা যাবে না, মানে খুব গুরুত্বপূর্ণ বিয়ে বাড়ি না হলে না ইউজ করা চলবে না। তো যাই হোক, এটা নিয়েছি ওর থেকে। আর এই কম্প্যাক্টটা নিয়েছি, এই কম্প্যাক্টটা ও বললো কিন্তু খুব ভালো। হ্যাঁ, দেখেছি ও কিন্তু রিভিউ দিয়ে দিচ্ছে মানে হেভি গন্ধ, স্মেলটা খুব ভালো, আমিও দেখেছি। আর এই কম্প্যাক্টটা আমি নিয়েছি, এটাও 150 টাকা মতো দাম নিয়েছে আর কি। এই কম্প্যাক্টটা ও বললো নাকি খুব ভালো হবে মুখের মধ্যে, মানে এমনি মানে প্রতিদিনে যদি ইউজ করি না, প্রতিদিনের মতো ইউজ করা যাবে। আমি খুলতে পারছি না এটা। আচ্ছা, ঠিক আছে, এই দিকটা খুলে, হ্যাঁ এই দিকটা দেখো, আমি ফার্স্ট টাইম খুলছি, এই দেখো খুব ভালো না? এটারও স্মেলটা নিশ্চয়ই সুন্দর। ওয়াও, দারুণ। দেখো এখানে একটা আয়না আছে, মিরর। দেখি। আর এখানে, আয়নাটা। আর এখানে আছে এই যে থুপি। এই দেখো, এটা থুপিটা হলো একটু লাগিয়ে নিবি, এটা eyeshadow? তো ভালো লাগবে আর কি। মানে এমনি ক্রিম মাগুলো এটা লাগিয়ে ফেললে বেশ মুখটা একটু গ্লেজি ভাব আসবে, গ্লোয়িং আসবে। এটা শোনো, এটা চাপা দিয়ে দাও, ভালো করে চাপা দিয়ে দাও, এটা ভরে দাও এর কিন্তু মধ্যে। এই ঘুম করাটা আচ্ছা ঠিক আছে। আর তো এটাগুলো দুটো গেল, এই দুটো আমার বান্ধবীর কাছ থেকে নিয়েছিলাম। তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে বলো, হ্যাঁ। আর এগুলো কিন্তু খুব ভালো, অরিফ্লেমের জিনিস তো এমনিই ভালো হয়। যাই হোক, খুব ভালো এটা। ও তারপর দেখাচ্ছি আর কি, মানে ফ্লিপকার্ট থেকে আমি একটা একগোছ লিপস্টিক মানে অনেকটাই কম দামে পেয়েছি আর কি। এটা আমার মেয়ে অলরেডি ওপেনিং করে নিয়েছে, একটা নিয়েও চলে গেছে কামারপুকুর, গেছে একটু সাজুগুজু করবে বলে, তো দিলাম। তো দেখো এটার কিন্তু অনেকটাই কম দাম নিয়েছে। এটা মানে এতগুলো মানে সরি নেল পলিশ বলছি, এটা এতগুলো লিপস্টিক দিয়েছে অনেকটা কম দামে। এটা আমার মা দেখেছিল। এটা 200 টাকা। পিপি? চুপ করবে, এখন কথা বলতে নেই। এটা হচ্ছে 200 টাকা, 200 টাকা দাম নিয়েছে এটা। হ্যাঁ, আর দেখো এখানে প্রচুর কালার আইটেম আছে, কালার কম্বিনেশন সমস্ত কিছু আছে, আর দারুণ কিনতে। এগুলো কিন্তু লিকুইড লিপস্টিক। দেখো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, অনেক কালার, আর একটা কালার আমার মেয়ে নিয়ে গেছে আর কি, বাট খুব ভালো দেখতে, নিশ্চয়ই পাচ্ছ, ভীষণই ভালো এটা। তোমরা চাইলে কিনতে পারো। আমার লিপস্টিকটা খুব মানে দরকার ছিল, এরকম ভালো ভালো লিপস্টিক কিনলে না একটার দামে প্রায় 150 টাকা মতো দাম নেয়। আমি অত দামি জিনিস খুব একটা সবসময় ইউজ করি না, যেগুলো যা ঠিক আছে সবসময় মানে দামি জিনিস ইউজ করতে পারি না, বা করাটাও আমার মতো মেয়ের ঠিক না অবশ্য। হাজব্যান্ডের ইনকাম দেখে সেরকম দেখে খরচ করতে হবে, তাই না? চলো এবার যেটা দেখাচ্ছি, এটা কি, এটা হচ্ছে নেল পলিশের সেট এটা। আর আর বলো না, নেল পলিশের সেটটা কি হয়েছে জানো, আমি কিন্তু এটা অর্ডার করিনি। হ্যাঁ, এটা লিপস্টিকের সাথে মানে ব্যাপারটা এমন হয়েছে, লিপস্টিকের সাথে নিতেই হবে, নাহলে লিপস্টিকও ক্যান্সেল করে লিপস্টিকও মানে রিটার্ন হবে, আর এটাও মানে রিটার্ন হবে আর কি, পিক আপ করে নিয়ে চলে যাবে। তো দেখো এই নেল পালিশটা আমি কিনেছি, এটাও কিন্তু কম দামে। এটা বোধহয় অনেকগুলো, দেখি কটায় ফার্স্ট টাইম খুলছি এটা, তোমার কাছে ওপেনিং করছি। এতে মানে 3টে সেট আছে, দেখাচ্ছি আমি। আর এতে 3টে মানে ছখানা নেল পলিশ বলছি না, লিপস্টিক বলছি রে। এই নেল পলিশটা দাম নিয়েছে, কত দাম নিয়ে 110 টাকা দাম নিয়েছে। নেল পলিশটা 110, নেল পলিশ বলছি না, ভুল হলে তোমরা একটু কমেন্ট করে জানিও তো নেল পলিশটা লিপস্টিক বলছি নাকি।
আচ্ছা দেখো, এ বাবা, এটা কি 15 টাকার লিপস্টিকগুলো মনে হয় এটা ঠকিয়ে দিয়েছে জানো। বাট জানি না, 6খানা দিয়েছে, 110 টাকা দাম নিয়েছে। ভালো ভালোই কালার আছে আর কি। দেখো 110 টাকা। আর দেখি এতে কী কালার আছে। কালারগুলো খারাপ না, আমি নীল পালিশ খুব একটা বেশি পরি না। এই দেখো মোটামুটি কালারগুলো আর কি। দুটো লাল। জানি না ভালো দিয়েছে না ঠকিয়ে দিয়েছে, তোমরা একটু মানে আমায় কমেন্ট করে জানাও তো, জানিও তো। এই যে এইগুলো দেখো, এগুলো দিয়েছে, খারাপ খুব একটা না, মনে হচ্ছে না 15 টাকার নেল পালিশ এগুলো। মানে ছোটোবেলায় না 15 টাকা করে নেল পালিশগুলো কিনতাম, ঠিক সেরকম দেখতে লাগছে। আরুষি এগুলো কেমন হয়েছে আরুষি? ভালো, আর একটু সুন্দর হলে হতো। সুন্দর না তাই না? যাই হোক, খারাপ কিন্তু না, মোটামুটি একটা ভালো। যদি ইয়েলো হতো ভালো হতো। হ্যাঁ, ইয়েলোটা তো দেয়নি। আচ্ছা ইয়েলো ওকে, অরেঞ্জ হলে হতো, হ্যাঁ পিঙ্ক হলে। আচ্ছা এরপর যেটা দেখাবো, এটা মনে হচ্ছে আইব্রো পেন্সিল। এটা হলো আইব্রো পেন্সিল। চলো দেখি, আইব্রো পেন্সিলটা না আমার খুব দরকার, আমি তো আইব্রোতে লাগাই। আমার ভ্রুগুলো খুব একটা নেই, মানে পাতলা ভ্রু আর কি, যার জন্য আইব্রোটা একটু লাগাতে হয়। মানে অন্যদের মতো তো সুন্দর অতটা নই, যার জন্য মেকআপ করে আমার সুন্দর করতে হয় আর কি। মেকআপে সুন্দর হই আর কি, বয়সটা অনেকটাই হয়েছে, প্রায় 31। এ বাবা, এটা খুলছে না কেন? হাতের কাছে কাঁচিটাও তো নেওয়া হলো না। এইভাবেই খুলি। তোমার দ্বারা কিচ্ছু হয় না, দাও আমি দিচ্ছি। দাঁড়া দাঁড়া, তোমার দ্বারা এটা কিচ্ছু হচ্ছে, হয়নি। সরি আইব্রো পেন্সিল না, এটা হচ্ছে, না দেখাচ্ছি, নট আইব্রো পেন্সিল, এটা হচ্ছে কাজল, মানে কাজল আর আইলাইনার। এটা দেখো এটা কেমন, জানি না কেমন হবে, বাট এখন খুলবো না, এটা শুধু তোমরা দেখে নাও, পরে খুলবো, খুলে জানাবো যে কেমন। এটা আইলাইনার আর কি, আইলাইনারটা অর্ডার করেছিলাম, সামনে বিয়ে বাড়ি আসছে যার জন্য। তো এটা খারাপ না, এটা কমই দাম নিয়েছে, এটা বোধহয় 90 টাকা না কত দাম নিয়েছে আইলাইনারটা। তো তারপরে একটা খুলি, হ্যাঁ তারপরে আরও একটা বক্স আছে, এটা মনে হচ্ছে আইব্রো। আইব্রো আর এতেও দেখলাম লাগানো যাবে, মানে চোখের মধ্যেও লাগানো যাবে। ব্যাস, আবার ভাইজি কিন্তু ওই ফটাসগুলো ফাটাতে আরম্ভ করে দিয়েছে। ওই নেল পালিশের ভেতরে অনেক ফটাস ছিল, ওইগুলোকে বাচ্চাবেলায় আমরাও কিন্তু ভীষণ ফাটাতাম ওই ফটাসগুলো, এত ভালো লাগতো, নেশা লাগতো। মাও ফাটায়, আমি ফোনে দেখেছি, মাও ফাটায়, বাবাও ফাটায়, বাচ্চাও ফাটায়। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? ফাটানো সেই থেকে পাঠায়। আচ্ছা এটা দেখো, আইব্রো কন্ট্রোরিং, আইব্রো কন্ট্রোরিং, জানি না স্পেলিংটা ভুল বলছি কি ঠিক বলছি। যাই হোক দেখো, এটা আইব্রো পেন্সিল আর কি বাংলা কথায়। তো এটা আইব্রোর জন্য নিয়েছিলাম, দেখি বা পেন্সিলটা কেমন হয়। আইব্রো পেন্সিলটা দরকার হয়, এমনি 10 টাকারগুলোও আছে, ওগুলোই ইউজ করি। বাট অনেকে বলে নাকি আইব্রোটা বড্ড ব্ল্যাক করে ফেলি, আমি ঠিকঠাকভাবে সেইভাবে করতে পারি না। নিজের মতো করে সাজার চেষ্টা, আর পার্লারে আমি কোনোদিন সাজিনি, আর পার্লারে সাজানো খুব একটা আমার ভালো লাগে না, মনে হয় যেন ভূতের মতো দেখতে লাগে। আমাকে ভূতের মতো লাগবে তাই না পার্লারে সাজলে, যদিও সাজার কোনো ইচ্ছা নেই, বাট আমার হেয়ারটা নিয়ে আমি সবসময় মানে ডিস্টার্ব থাকি আর কি। মানে পার্লার থেকে হেয়ারটা বেঁধে নিলে আর মেকআপ করার কোনো দরকার হয় না। আমার যদি হেয়ারটা ভালো হতো অন্যদের মতো, তাহলে আমি হেয়ারটা আমি নিজেই করে নিতে পারতাম, বাট হেয়ারটার জন্য আমি অনেক স্টাইল করতে পারি না। এই হচ্ছে আমার খুঁত, এটাই হচ্ছে আমার বিউটির মধ্যে খুঁত আর কি। সবাই তো সবটা দিয়ে পাঠায় না ভগবান, তো আমাকে আমার হেয়ারটা এই ধরনের দিয়ে পাঠিয়েছে, বাট খারাপ না, অনেকে বলে ভালো, কার্লি হেয়ার খুব ভালো, বাট এই হেয়ারটা যে কতটা জ্বলন আমি শুধুমাত্র জানি। এই দেখো আইব্রো পেন্সিলটা দেখো, শুধু দেখ আরুষি, আইব্রো পেন্সিলটা দেখ, এটা ভ্রুর চিরুনি। দেখো না পিপি, এটা পুরো চুল কাটার মতো। ইয়েস, এটা হচ্ছে ভ্রুর চিরুনি, ভ্রু। তো কেমন লাগছে তোমরা একটু কিন্তু জানিয়ে বলো, এটা বেশ ভালো। এই দেখো এইভাবে, এইভাবে মানে ভ্রুটা আঁচড়ায় বোধ হয়, এইভাবে দেখতে পাচ্ছ, এটা এইভাবে করে, মানে খারাপ না তাই না, ভালোই। এই যে আইব্রোর হেয়ারের মতো হয়ে গেছে, মানে ভালোই হয়েছে আর কি। এগুলো নিয়ে নিজেই মেকআপ করব, আর পার্লারের কোনো দরকার হবে না। পার্লারের সাজ আমি বললাম আমার খুব একটা ভালো লাগে না,
বাট ইচ্ছা আছে একবার কোনো একটা বনে, তো আমি নাও করতে পারি, কারণ আমি হেয়ারটা হয়তো বেঁধে নিলাম, তারপর আমি মানে মেকআপটা আমি নিজেই করব। বাবা ওই ভূতের মতো দেখতে লাগে কেমন, আমার জন্য কি ভয় লাগে যে ভূত এসেছে কোথা থেকে, এক্ষুনি বলবে কে। বাট নিজের সৌন্দর্যটাই মনে হয় ভালো লাগে। তো যাই হোক, আজ কিন্তু দেখানোর ছিল এগুলোই। তোমাদের দিদি, কেমন এগুলো দেখাবে লাগলো না? কিন্তু অবশ্যই জানিও, ওগুলো দেখানোর নয়। সো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, বাই।